আসসালামু আলাইকুম। এখন আমরা আছি রাজশাহী সিটিতে। এখন যাবো বাগা মসজিদ। তো এটা যেতে হলে আপনাকে বাগা বাস কাউন্টার থেকে উঠতে হবে। রাজশাহী বাস কাউন্টারে যাবেন, ওখানে বাগা কাউন্টার আছে, ওখান থেকে দেন থেকে আমরা বাসে করে আহ বাগা মসজিদের দিকে রওনা দেবো। আছি আমি বাগা বাস স্ট্যান্ড, এখান থেকে যাবো বাগা মসজিদ। তো এখানে ছোট ছোট ভ্যান পাওয়া যায়, ভ্যানে করে যেতে হবে। তো বাগা বাস স্ট্যান্ড থেকে আমরা বাগা মসজিদ দিকে যাচ্ছি। এখন আমি চলে আসছি বাগা মসজিদে, ঐতিহাসিক সে বাগা মসজিদ। তো সে ঐতিহাসিক বাগা মসজিদ, এটা হচ্ছে বাগা দিঘি। দাঁড়াই আছি বাগা মসজিদের পাশে বাগা দিঘিতে, যেটা 500 বছরের পুরাতন একটা দিঘি। অনেক বড় একটা কিন্তু দিঘি কিন্তু এটা, এবং এর চারপাশে কিন্তু মানুষজন রান্না করতেছে, কিন্তু তারা মানত করে। সব বাগা দরগা শরীফে এন্ট্রি নিচ্ছি। যেহেতু শুক্রবার, ওই জন্য বেশি পরিসরে চোখে পড়তেছে। শুক্রবারে মানুষ মানত করে এবং যে কেউ আসে খেতে পারবে। তো ঐতিহাসিক পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, বাংলাদেশের ইতিহাসকে ক্যারি করতেছে। বাগা একটি জাদুঘর আছে, এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাগা মসজিদ, যেটা বিখ্যাত, মানে অন্যতম প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটা। সেটা আর্কিটেকচারাল ডিজাইনটা দেখলেই বোঝা যায় যে এটা কি লেভেলের কারুকার্য এবং কি লেভেলের ইঞ্জিনিয়ারিং ছিল এটাতে। আসলে আজকে জুমাবার হওয়ায় প্রচুর পরিমাণ মানুষ এখানে আসতেছে। তো এখানে যে দোকানপাটগুলো হয়, এখানে অ্যাকচুয়ালি শুক্রবারে বসে, জুমার সময় বসে, কারণ অন্যদিন মানুষ তেমন একটা হয় না। এবং যে রান্না বান্নাগুলো হয় এগুলো কিন্তু সবগুলা ফ্রাইডেতে হয়, জুমাবারই হয়। তো দ্যাটস ওয়াই মানুষ কিন্তু এখানে ফ্রাইডেতেই মূলত দোকানগুলো স্টোরগুলো বসায়, সবকিছু অ্যাক্টিভিটিস ফ্রাইডেকে কেন্দ্র করে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, even আমি অনেক দূর থেকে আসছি বাগা মসজিদ দেখার জন্য, এবং বড় একটা জায়গা নিয়ে এটা কিন্তু করা হয়েছে।